পরিশ্রম করুন আর নিজের কাজের প্রতি সৎ থাকুন। মাস শেষে চেকের একটা পৃষ্ঠা নষ্ট করে ফেলুন। নিজের চাহিদাগুলো পূরণ করুন। যাদের সাথে বসে এক কাপ চা খাওয়ার পর খুব তৃপ্তি লাগে, তাদের সাথে বিনা নির্দ্বিধায় আরও এক কাপ চা খেয়ে ফেলুন। দ্যাটস ইট। দুনিয়ার সবাইকে না ভালো লাগানোর জন্য আপনি এই পৃথিবীতে আসেননি। নিজের জীবন নিজেকেই সুন্দরভাবে গড়ে তুলতে হবে। জীবনে চলার পথে কিন্তু আমাদের অনেকের সাথে পরিচয় করতে হয় বা পরিচয় হয়ে ওঠে। তো পরিচয় হওয়ার পর যখন দেখবেন যে আপনার অনেকের সাথে বন্ডিংটা ভালো হয়ে গেল বা তার সাথে মিশতে গিয়ে ২-৪ জন তার আশেপাশের রিলেটিভ অনেকে অনেক কিছু মতামত পোষণ করতে পারে। তবে হ্যাঁ, কখনো এগুলা গায়ে না লাগানোই ভালো বা গায়ে লাগানোর চেষ্টাও করবেন না কখনোই। কেননা আপনি যার সাথে ভালো থাকবেন বা আপনি যার সাথে চলাফেরা করে খুব ভালো থাকতে পারবেন, তার সাথে আমি মনে করি চলাফেরা করাই ভালো। কেননা নিজের মানসিক শান্তি সবার আগে। তাই ওর কেমন লাগলো, ও কী ভাবলো বা সে কী ভাবলো, সে আমাকে নিয়ে কী ভাববে, আসলে এগুলো কখনোই ম্যাটার করে না। আপনি যেগুলোতে ভালো থাকবেন বা ভালো থাকাটাকে গুরুত্বপূর্ণ মনে করবেন, আপনি সেভাবে ভালো থাকবেন। কে কী ভাবলো না কী ভাবলো সেগুলো নিয়ে মাথা না ঘামানোই ভালো। কেননা নিজে একলাই এসেছেন এই দুনিয়াতে, নিজের ভালো লাগাটাই হচ্ছে আগে, সবার আগে। তারপর হচ্ছে 10, 4, 5 জনের কথা আপনি ভাববেন। আসলে জীবন সুন্দর যদি আপনি সুন্দর করে গড়ে তুলতে পারেন, আমার কাছে এটাই মনে হয়। আমরা অনেক সময় জীবনটাকে অনেক জটিলতাপূর্ণ করে ফেলি। তো আমি মনে করি জীবনটাকে আসলে এরকম জটিল করে গড়ে তোলা একদমই উচিত না। নিজের মনকে ভালো রাখুন, নিজের মন কী চায় সেই মোতাবেক কাজ করুন। দেখবেন দিন শেষে আপনিও খুব সুন্দর এবং সুখকর মানুষ হয়ে গড়ে উঠবেন। আসলে আজ কয়টা দিন এই কথাগুলো আমি রিয়ালাইজ করতে পেরেছি বিধায় আসলে শুরুতে এই কথাগুলো নিয়ে আপনাদের সাথে বলা। কার কী মতামত সেটা আমি জানি না, তবে আমি আসলে এভাবে ফিল করেছি বিধায় আপনাদের সাথে এই কথাগুলো শুরুতেই শেয়ার করা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা। তবে যেখান থেকে যে পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমার আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। তো প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট করে একটা লাইক বাটন লাইক করে তারপরে আপনার যতটুকু ইচ্ছে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন। যারা অলরেডি এই কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক সম্মান, শ্রদ্ধার ভালোবাসা। অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে বা ভালো লাগবেও। নেক্সট টাইম একটা কন্টেন্ট আপলোড করার যে একটা এনার্জি ওখান থেকে পেয়ে যাব। আর যারা আসলে সবসময় এই কাজগুলো করে যাচ্ছেন, তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি। আর সবসময় হচ্ছে আপনাদের প্রতি ভালোবাসা চিরন্তন থাকবে। অনেক কথা হলো, অনেক রিকোয়েস্ট রাখা হলো, চলেন ভিডিওতে ফিরা যাক। আমি হচ্ছে এখানে সকালবেলা আসলে কিচেনে এন্ট্রি নিয়েছি, তারপরে হচ্ছে মূলত সকালের এই সিজনাল ফল দিয়ে আমি নাস্তাটা সেরে নিচ্ছি। মিষ্টি দিয়ে পাউরুটি বা রুটি পরোটা আমার খেতে খুবই ভালো লাগে। তো আজকে হচ্ছে কিচেনে নাস্তাটা রেডি করে কিচেনে হচ্ছে আমি নাস্তাটা সেরে নিচ্ছি। পছন্দের একটা কাপে হচ্ছে দুধ চা নিয়ে নিলাম আর সিজনাল ফল ফ্রুট এই মিষ্টি দিয়ে হচ্ছে ঝটপট উপায়ে আজকে সকালের নাস্তাটা সেরে নিলাম। মাঝে মধ্যে এরকম ফাঁকিবাজি ওয়েতে নাস্তা পানি খেতে খুব ভালোই লাগে। আসলে প্রতিটা দিন যে আমি সকালবেলা ঘুম থেকে উঠি, তারপরে যে নাস্তার যে মুহূর্তটা আমি প্রত্যেকটা দিনই আসলে এনজয় করার চেষ্টা করি। আর আমার কাছে খুব বেশি ভালো লাগে চা খাওয়ার এই মুহূর্তটা, সেটা যে কোনো চাই হোক না কেন। তো সকালে নাস্তার পর্বটা শেষ করার পরপরই হচ্ছে আমার একটা পার্সেল চলে এসেছিল, তো সেটা আনবক্সিং করছি। আর খুব বেশি খুশি লাগছিল প্যাকেজিং, সেই সাথে হচ্ছে পকি এই জিনিসটা হাতে পাওয়ার পর মনটা এত বেশি উড়াল পাখির মতো নাচানাচি করছিল। তো নাচতে নাচতে হচ্ছে এক প্রকার আনন্দঘন মুহূর্ত চলে এসেছিল আর কি।
আসলে এই যে এই কিউট এই জিনিসটা আসলে হাতে পাওয়ার পর কার না নাচতে ইচ্ছা করবে বলেন তো? কিউট না জিনিসটা? চায়নাদের আসলে এত পরিমাণ বুদ্ধি, কি বলবো, কিউট কিউট এই জিনিসগুলা যে এত বুদ্ধি দিয়ে কিভাবে ওরা মেক করে আসলে আমার জানা নেই। তো প্যাকেজিংটাও খুবই সুন্দর ছিল। আপনারা হচ্ছে ফেসবুক পেজ ইজি লাইফস্টাইল, এই পেজে হচ্ছে এই জিনিসটা পেয়ে যাবেন। তো যারা হচ্ছে ইউনিক ইউনিক জিনিসগুলা কালেকশনে রাখতে পছন্দ করেন তাদের জন্যই হচ্ছে এই জিনিসগুলা। তার কারণ এই জিনিসগুলা অনেক হাইলি প্রাইজার হয়ে থাকে। ছোট্ট এই জিনিসটা হচ্ছে প্রায় 1000 টাকার মতো হতে পারে। তো এরকম শখ যদি কারো থেকে থাকে তাহলে দামের দিকে আসলেই কেউ তাকায় না। তো আমিও সেরকম আসলে এই জিনিসগুলো কালেকশনে রাখতে পারলে আমার বেশ ভালো লাগে। কুটু এই জিনিসগুলো আমার কিচেনে স্থানান্তর করতে পারলেও আমার মনটা আসলে অনেক বেশি খুশি হয়ে যায়। তো এটা মূলত হচ্ছে লবণদানি, সবাই হচ্ছে এটাতে লবণ রাখে। তো আমিও হচ্ছে বেসিক্যালি সেই কাজটা মাথায় রেখে হচ্ছে এই কিউট এই চিকেন জারটা নেওয়া হয়েছে। এটাকে মূলত চিকেন জার বলে থাকে। তো আমার এই কুটু জিনিসটা কেমন হয়েছে, রান্নাঘরের জন্য নতুন এই আইটেমটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জানতে পারলে আমার কাছে বেশ বেশ ভালো লাগবে। আপনারা হচ্ছে ফেসবুক পেজ ইজি লাইফস্টাইল, ওই পেজটাতে হচ্ছে ওই জিনিসটা পেয়ে যাবেন। তো আসলে যেই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে আপনাদের সাথে প্রকাশ করতে পারলেও বেশ ভালো লাগে। সেটা পেইড প্রমোশনালি হোক বা এমনি নিজে থেকেই কিনে আর কি, যেরকমই হোক, মানে জিনিসটা যখন একটু কম দামে পাই তখন এত বেশি শান্তি লাগে, তখন ইচ্ছা করে আপনাদের সাথে শেয়ার করতে। তো নাস্তা পানি সব কিছু হচ্ছে কিচেনে টুকটাক ধোয়াপালের কাজগুলো শেষ করে আমি হচ্ছে ডাইনিংয়ে চলে এসেছি। তার কারণ হচ্ছে আমি যে প্রিভিয়াস ব্লগটা অনেক আগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে, মাঝখান দিয়ে তো গ্যাপ পড়ে গিয়েছিল। আমার অসুস্থতা, আমার হাজব্যান্ড, তারপর হচ্ছে আমার বাচ্চা কাচ্চা, ওদের সবার অসুস্থতা মিলিয়ে আমার মানে বাচ্চাদের পরীক্ষা মিলিয়ে আমি অনেক বেশি প্যারার উপরে ছিলাম, যার কারণে আসলে এই কাজটা থেকে দূরেই ছিলাম। তার উপরে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আত্মীয়স্বজন এসেছিলো, যেহেতু বাড়িতেও আমাদের কোরবানি দেওয়া হয়েছিল। তো সেই উপলক্ষে হচ্ছে গ্রামের বাড়ির কিছু মধুর সিজনাল জিনিসপত্র, তারপর কিছু কোরবানির গোশ নিয়ে হচ্ছে আমার বাসায় আসা হয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকে আত্মীয়স্বজন। তো সব কিছু মিলিয়ে আমি অনেক বেশি আসলে চ্যানেল থেকে দূরে সরে গিয়েছিলাম। তো আসলে কেউ থাকলে আমার বাসায় আমি না মন ভরে কাজ করতে পারি না, এই জন্য আসলে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মের কাছ থেকে আমি দূরে সরে এসেছিলাম। আর হচ্ছে আমি মোটামুটি হচ্ছে এই চ্যানেলে আমি খুব শখের বশে হচ্ছে কাজগুলো করে থাকি, যার কারণে হচ্ছে আমি মানে সব কিছু থেকে দূরেই ছিলাম বলতে পারেন। আপনারা অনেকে খোঁজখবর নিয়েছেন, তো আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আসলে, যে আমাকে এতটা মনে রেখেছেন আপনারা। তো সবার প্রতি রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আপনারা আমার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা সবসময় রাখবেন এবং থাকবেন। তো এখানে হচ্ছে আমি ঘরের আনুষঙ্গিক অনেক কাজ করেছি, তারপর ভাবলাম ডাইনিং রুমটাকে একটু নতুন করে লুকে সাজাবো। তার কারণ হচ্ছে আপনারা তো জানেনই আমি হচ্ছে নতুন করে কোরবানির ঈদের আগে আমি হচ্ছে ডিপ ফ্রিজ কিনেছিলাম। তো একটা সংসারে যখন নতুন একটা জিনিস অ্যাড হয় তখন কিন্তু অনেক বুদ্ধি খাটিয়ে হচ্ছে রুমের সেটিংটা চেঞ্জ করতে হয়। আর আমি চাইলেও আসলে অনেক কিছু মানে ওভাবে করতেও পারি না, ঘরের জিনিসপত্র এদিক সেদিক। তো নিজে একা হাতে আসলে সব কিছু করেছি, মাশাআল্লাহ দিলে আমি হচ্ছে মানে বডি বিল্ডার হয়ে গিয়েছি এক কথায়। একলা হাতে একদম একা একা সব কিছু করেছি। শোকেসটা হচ্ছে ডাইনিং রুমের থেকে এই সোফা রুমে এনেছি। এখানে হচ্ছে আগে শু ক্যাবিনেট ছিল, তো শু ক্যাবিনেটটাকে হচ্ছে ডাইনিং রুমে দিয়ে দিয়েছি। মোটামুটি অনেক কাঠখড় পরিয়ে এই বুদ্ধি করে হচ্ছে আমি এই সেটিংটা এনেছি। মেইন ডোর, যেটা মেইন ডোরের সামনে হচ্ছে আমি শু ক্যাবিনেটটা রাখতে পারতাম, তবে শু ক্যাবিনেটটা রাখতে গেলে কি হয়, জায়গা মেরে যায়, মানে বাইরে থেকে ঢুকাটা বা বাসা থেকে বাইরে বের হওয়াটা অনেক বেশি রিস্কি হয়ে যায়, যার কারণে আমি আর শু ক্যাবিনেটটা মানে মেইন ডোরের সামনে দিইনি। এই জন্য হচ্ছে ডাইনিং রুমে হচ্ছে 2টা ফ্রিজের মাঝ বরাবর শু ক্যাবিনেটটা দিয়ে দিয়েছি। আর শোকেসটা তো দেখতেই পেরেছেন, সোফার রুমের মধ্যে হচ্ছে আমি সুন্দর করে অর্গানাইজ করেছি আমার চা কফি কর্নারের পাশে, একদম লিভিং রুমে ঢুকতে হচ্ছে হাতের বাম দিক করে হচ্ছে আমি রেখে দিয়েছি। তো এইদিকে হচ্ছে আমি আমার ফ্রিজটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম, তারপরে মূলত একটু মোছামুছি করেছি। আর ডিপ ফ্রিজের উপরে হচ্ছে একটা কাপড় দিতে হবে, আর কি কাপড় দিব হুট করে তো আসলে জিনিসপত্র কিনতেও পারি না। তো হঠাৎ করে হচ্ছে আমার যে রান্নাঘরের জন্য যে আমি পর্দাটা কিনেছিলাম, এই পর্দাটা হচ্ছে লিভিং রুমের এন্ট্রিতে দেওয়া ছিল। তো এরপর মূলত হচ্ছে আমি ওইটা সরিয়ে আর তো ধুয়ে ওয়াশ করে আমি আলমারিতে তুলে রেখেছিলাম। এরপর আর হচ্ছে পর্দাটা ইউজ করা হয়নি, ভাবলাম এই পর্দাটাকে হচ্ছে নামিয়ে আমি ডিপ ফ্রিজের উপরে হচ্ছে এখন কভার হিসেবে ইউজ করি। তো যেই কথা সেই কাজ, আমি হচ্ছে ওই ক্লথটা নামিয়ে বা পর্দাটা নামিয়ে আমি হচ্ছে ডিপ ফ্রিজের উপরে দিয়ে দিয়েছি, আর দেখলাম একদম ফিটফাটি হয়েছে। তো
তো ভাবলাম যে একটু তো উপরে একটু ডেকোরেশন করতে হবে। যারা হচ্ছে ঘর সাজানোর পাগল তারা হচ্ছে একটু কিছু খালি জায়গা পেলেই হচ্ছে ঘর সাজানোর নেশা মাথায় উঠে যায়। তো আমারও সেরকমটাই হয়েছিল। তো ডিপ ফ্রিজের উপরে ভাবলাম কী দিয়ে সাজানো যায়। তো তার আগেই হচ্ছে আমি অনেক দিন আগে হচ্ছে আমি কিছু জিনিস পারচেস করেছিলাম, তো সেগুলো একটু শেয়ার করছি। এই প্লেসমেন্টটা ভিডিওর শুরুতেও আপনারা দেখেছেন আমি যখন চিকেন জারটা আনবক্সিং করছিলাম। তো এই চিকেন জারের নিচে হচ্ছে একটা প্লেসমেন্ট দিয়েছিলাম। এই প্লেসমেন্টটা এত পরিমাণ ভাইরাল কি বলবো। তো আমাকে হচ্ছে আমাদের কলোনিরই একটা নিবিড় ভাবির মেয়ে হচ্ছে ও এগুলো আমাকে মেক করে দিয়েছিল। মাশাআল্লাহ, ওর হাতের কাজ এত বেশি সুন্দর, আমি জানি ও আমার ভিডিওটা দেখবে। তো ওর জিনিসগুলো আমি শেয়ার করছি আর ওর কথা বারবার মনে পড়ছিল। আনারি হাতের কাজ, তবুও যে এত সুন্দর করে মেক করেছে এটাই অনেক কিছু আসলে। তো ওকে আমি ডেমো দিয়েছিলাম, ও ডেমো মোতাবেক হচ্ছে এই কাজগুলো আমাকে করে দিয়েছিলাম। আর ওদের বাসাটাও এত বেশি সুন্দর কি বলবো, আসলে অনেক রুচিসম্মত ভাবি আর ভাবির মেয়ে। তো আমার খুব বেশি ভালো লাগার কারণে আসলে এই কাজগুলো হচ্ছে ওকে বলা, আর ও আমাকে সুন্দর করে একদম আমার মন মতো করে দিয়েছে। এই প্লেসমেন্টের একটা বিশেষত্ব হচ্ছে এরকম বাকেট হিসেবে হচ্ছে ওকে অর্গানাইজ করে রাখা যায়। আর আমি ওকে বলেছিলাম কালারফুল ফুল দিয়ে হচ্ছে প্লেসমেন্টটা ম্যাক করার জন্য, ও সেটাই করেছে। তো এই যে আমি হচ্ছে একটা ক্যান্ডি জারের উপরে এইভাবে দিয়ে একটু ডেকোর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এত বেশি ভালো লাগছিল। তো যাই হোক, এটা তো আসলে এই কাজে ইউজ করব না, তো ক্যান্ডি জারটা আবার জায়গা মতো সেট আপ করে দিলাম। এছাড়াও প্লেসমেন্টটা নানান কাজে হচ্ছে ইউজ করা যাবে, মাল্টিপারপাস কাজে আর কি। আর এখানে হচ্ছে দুইটা সানফ্লাওয়ার নেওয়া হয়েছে, একটা হলুদের মধ্যে আর একটা হচ্ছে কমলার মধ্যে। কোনটা বেশি ভালো লাগছে বলবেন তো আপনারা, তবে আমি দুটোই হচ্ছে পছন্দ করে রেখে দিয়েছি, ও দুটোই মেক করেছিল, আমার খুব বেশি ভালো লেগেছে। আপনাদের যদি কারো লাগে চট্টগ্রামের মধ্যে অবশ্যই আমাকে মানে ইনবক্সে জানাবেন বা কমেন্ট বক্সে জানাবেন। খুবই রিজনেবল প্রাইসে হচ্ছে আপনাদেরকে মেক করে দেওয়ার চেষ্টা করব। ও হচ্ছে অর্ডারের কাজও নেয়, তবে এখনও পেজ নাই, তবে বললে ও হচ্ছে অর্ডারের কাজগুলো করে দিবে আপনাদের যদি পছন্দ হয় আর কি। আর এখানে হচ্ছে একটা মুরগি, কিউট একটা শোপিসের মতো আসলে, এটা হচ্ছে আমার মেয়েকে দিয়েছে। আর এই ফুলটাও হচ্ছে আমার মেয়েকে দিয়েছে ভাবির মেয়েটা আসলে। তো ওর জন্য দোয়া করবেন যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে, আর সুন্দর মন মানসিকতা নিয়ে, এরকম মন মানসিকতা নিয়ে আসলে বেঁচে থাকে। এটাই, যার মন এত সুন্দর তার হাতের কাজও কিন্তু খুবই সুন্দর, দেখেছেন। জিপসামের এই প্রোডাক্টগুলো নিয়েও কিন্তু ও খুব সুন্দর কাজ করে। আমি এগুলো অনলাইনে এত পরিমাণ দেখেছি, তবে অনলাইনে কখনো কেনার সাহস হয়নি, এই জন্যে আসলে অনলাইন থেকে কখনোই নেওয়া হয়নি। তো ভাবির বাসায় যখন ঈদ উপলক্ষে গিয়েছিলাম হাতে মেহেদি দিতে, তখনই মূলত এই জিনিসগুলো ওদের বাসায় দেখা। এরপরে মূলত আমি হচ্ছে ওকে বলা, আর ও আমাকে এগুলো সুন্দর করে মেক করে দিয়েছে। জিপসামের এই প্রোডাক্টগুলো কিন্তু আসলে অনেক সুন্দর, তবে এত বেশি বিরক্ত লাগে কেন বলি, আমি যখন এটা দিয়ে সাজাতে গিয়েছিলাম এগুলোর চুনটা হচ্ছে চারিদিকে লেগে যাচ্ছে, এটাই হচ্ছে বিরক্তকর একটা ব্যাপার আসলে। আর এগুলোর জিপসামের প্রোডাক্টগুলোতে হচ্ছে ও খুব সুন্দর করে ডেকুপাজ পেপার দিয়ে ও আরও একটু মডিফাই করেছে আসলে জিনিসটাকে, আর একটু লুকিং গর্জিয়াস করে তুলেছে আমার কাছে মনে হয়েছে। একটা পদ্ম ফুলেরও হচ্ছে জিপসামের একটা শোপিস নিয়েছি। এই ছিল মূলত হচ্ছে আমার কুরুশের তৈরি জিনিস। হোম ডেকর বা এই হাতের কাজের এই জিনিসগুলো বরাবরই আমার খুব বেশি পছন্দ, আপনারা কম বেশি জানেন। তো এগুলো হচ্ছে অনলাইনে এত চড়া দামে বিক্রি করছে কি বলবো, তো অনলাইন থেকে আর পারচেস করা হয়নি। তো ভাবির মেয়েটা যেহেতু আমাদের কাছেই আছে, একদম নিজের মেয়ের মতো, তো ওর হাতেই মূলত বানিয়ে আমার সংসারে এগুলোকে স্থানান্তর দিয়েছে। তো এই জিনিসগুলো শেয়ার করার পর ভাবলাম যে না, এই জিনিসগুলো দিয়ে হচ্ছে আমি আমার ডাইনিং রুমটাকে নতুন আঙ্গিনায় সাজিয়ে নেব। তো যেই কথায় সেই কাজ, সেটাই করছি। ঘর সাজাতে সাজাতে হচ্ছে মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছিল আজকে দুপুরে কী রান্না করব। তো তাড়াহুড়া করে হচ্ছে আবার জিনিসপত্র নামিয়ে আমি কিচেনে রেখে এসেছি, তো সেটা শেয়ার করব না। যখন রান্নাবান্না করব তাড়াহুড়া করে সেটাই শেয়ার করব। আর সকালের দিকে এত বেশি রোদ ছিল, তবে দুপুর গড়াতে আসলে বৃষ্টি চলে এসেছিল। তো বাইরে এত পরিমাণ মেঘলা, তো এই মেঘলা দিনে আসলে এরকম শৌখিন কাজকর্ম করতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে আমার ডিপ ফ্রিজের উপরের জন্য নতুন করে একটা ক্লথ নিব, ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো অর্ডারও দেওয়া হয়ে গিয়েছে, তবে আসলে একটু হাতে পেতে সময়ও লাগবে। আর আমি এত কেনাকাটা করি আসলে, আমি অনেক সময় হিমশিম খেয়ে যাই যে কোন জিনিসটার পিছনে কোন টাকা ব্যয় করব। আবার প্রায় সময় দেখা যায় কি টাকাও হয় না, কিন্তু জিনিস অর্ডার দিয়ে বসে থাকে, পরে আমি হচ্ছে টাকার জন্য পাগল প্রায় হয়ে যাই, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে কথার ছলে আমি খুব সুন্দর করে আসলে আমার যা আছে তা দিয়ে আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। নতুন কোনো জিনিস হাতে পাওয়ার পর সেটা দিয়ে ঘর সাজানোর আনন্দটাই অন্যরকম। আর রঙের এই যে ওয়াল প্লেটগুলো, এগুলো হচ্ছে আমার লিভিং রুমে ওয়ালে হ্যাং করা ছিল।
তো এগুলো যে জায়গায় ছিল সেই জায়গায় হচ্ছে শু ক্যাবিনেট ছিল আমার। শু ক্যাবিনেটটা যেহেতু সরিয়ে ফেলা হয়েছে, যার কারণে আমার শোকেসটা রাখার কারণে পুরো ওয়ালটাই হচ্ছে একদম ব্লক হয়ে গিয়েছে, যার কারণে আসলে এই শোপিসগুলো আর টাঙানো হয়নি। ভাবলাম আমার যে ওয়াল প্লেটের যে হ্যাঙ্গারগুলো আছে ওগুলো দিয়েই হচ্ছে এই প্লেটটা আমি একটু সুন্দর করে অর্গানাইজ করে রাখি। তো অনেকভাবে চেষ্টা করছি কিভাবে রাখা যায়, কিভাবে কি করা যায় ডিপ ফ্রিজের উপরে। তো নানান কাঠখড় পুড়িয়ে মূলত হচ্ছে এভাবে অর্গানাইজ করছি। টিস্যু হোল্ডারে আবার টিস্যু রেখে দিয়েছি, কেননা ডাইনিং টেবিলটাকে আমি খুব সিমিলারভাবে এবারে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। একটু গ্যাদারিং করে নিই, ভালো লাগে না আসলে বেশি মানে গ্যাদারিং করলে, এই কারণে খুবই নর্মালের মধ্যে আমি আমার বাসাটাকে সাজানোর চেষ্টা করছি। তো দেখতেই তো পেরেছেন ডিপ ফ্রিজের উপরের অংশটাকে আমি কিভাবে নর্মালের মধ্যে একটা ট্রে দিয়ে মূলত সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে সুই ক্যাবিনেটের উপরে হচ্ছে আমার একদম ওয়াইফাইয়ের যত লাইন আছে, ডিপ ফ্রিজের লাইন, নর্মাল ফ্রিজের লাইন, সব কিছু হচ্ছে সুই ক্যাবিনেটের উপরে মাল্টিপ্লাগ দিয়ে হচ্ছে লাইনটা করা হয়েছে। আমার এত বেশি ভয় লাগছিল কি বলবো, আমি ভাবছি যে কখন আমি এই কারেন্টের জিনিসগুলা মানে রানারটা দিয়ে একটু হালকা হব, খুব ভয় লাগছিল। আমি কারেন্টের জিনিস খুব বেশি ভয় পাই। সেদিন আমি আমার ডিপ ফ্রিজটা মুছতে গিয়ে এক পাশে হচ্ছে আমার ডান হাতটা আর্থিং হয়ে গিয়েছে। সেই ব্লকটা মানে যেই ব্লকটা এখন আপনাদের সাথে শেয়ার করছি, সেই দিনই আমার ডান হাতটা আর্থিং খেয়ে আমি সারা দিন রাত হাত লাগাতে পারিনি। খুব কষ্ট হয়েছিল আমার। জানি না আসলে কেন এরকমটা হয়েছে। আমাদের এই বিল্ডিংটাতে আসলে কারেন্টের এত বেশি প্রবলেম। আমি দেখা যায় ইলেকট্রিক কেটলি, ইন্ডাকশন এগুলো চালাতে গেলে খুব ভয় হয়, মানে লোড নিতে চায় না। এটা হয়েছে আর কি মেইন ব্যাপার। এই বিল্ডিংগুলো যেহেতু অনেক আগের, এই জন্য আসলে কারেন্টের প্রবলেমটা বেশি হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি যে রানারটা নিয়েছি ওটা হচ্ছে আমি একটু ডিপ কালারের মধ্যে নিয়েছি, যাতে ধুলাবালি পড়লে অত না বোঝা যায়। তো আমি হচ্ছে রানারটা বিছানোর পরে উপরে হচ্ছে আমার রাউটার, তারপর কারেন্টের যত ওয়াইফাই জিনিসপত্র আছে সেগুলো সেট আপ করার জন্য একটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গার আমি ওয়ালে হ্যাং করে দিয়েছি। তো ওইটাকে হচ্ছে আর একটু ইউনিক করার জন্য বা আর একটু লুকিং গর্জিয়াস করার জন্য আমি হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে একটা পানির গ্লাসে সেট আপ করা অর্কিড জাতীয় একটা গাছ আর কি। তো ওইটা ঝুলানোর কারণে এত বেশি ভালো লাগছিল। তবে ওইটার আরও কাটিং ছিল, আমি আসলে অনেক ভাবিরা খোঁজে তো দিয়ে দেওয়ার কারণে আসলে আমার গাছটা এত বেমানান লাগছিল, পরে নিজের কাছে খুব বেশি কষ্ট লাগছিল যে মানুষ খোঁজে আর আমি কেন দিয়ে দিই, আমি কেন নিজের সৌন্দর্যটা বুঝি না। তো ওই সময় এরকমটা মাথায় বারবার আসছিল। তো আজকে ভয়েস প্লাস এডিটের টাইমে আমার খুব বেশি কষ্ট লাগছিল যে আমি নিজের গাছের যত্ন নিজেই বুঝতে পারি না। আসলে আমি মানুষটা এরকম, কেউ যখন কিছু চায় আমার কাছ থেকে আমি না করতে পারি না। আসলে কেন আমার এই মন মানসিকতা আমি নিজেও জানি না। তবে আমার বেলায় কিন্তু তার উল্টাটাই হয় বেশিরভাগ টাইমে। খুবই কম সংখ্যক মানুষে হচ্ছে আমার মনের জিনিসটা বুঝে। তো আমি রান্নাটা যখন বিয়েছিয়েছি মাল্টিপ্লাগের লাইনটা বারবার দেখা যাচ্ছিল, পরে মাল্টিপ্লাগের লাইনটাকে হাইড করার জন্য মূলত আমি একটা বড় গাছ দিয়েছি ফিলোডেন্ড্রনের। এই গাছটা এত ঝোপালো মাশাল্লাহ, আর রিয়েল প্ল্যান্ট রাখতে আমার খুব বেশি ভালো লাগে। তো রিয়েল প্ল্যান্টের কারণে আর বাঁশের কিছু প্রোডাক্ট, মাটির হাঁড়ি সব কিছু মিলিয়ে ক্যান্ডেল হোল্ডার সহ আর কি সব কিছু দেওয়ার কারণে আমার শু ক্যাবিনেটের লুকটাই পাল্টে গিয়েছে। আসলে যেহেতু একটা ডাইনিং রুম, তো আমি মাথায় রেখেছি আমার যে শু ক্যাবিনেটটা আছে এটাতে আসলে খুবই কম শু রাখা হয়। তো ভাবছি যে এটাকে হচ্ছে আমি শু সরিয়ে গর্জিয়ার জুতাগুলোই হচ্ছে এটাতে রাখা হয়, তবে তেমন কিছু নাই এটার ভিতর। তো ইচ্ছা আছে শু ক্যাবিনেটটা হচ্ছে শাড়ির একটা মানে কি বলবো, শাড়ির একটা হচ্ছে আলমারির মতো ছিল আমার মায়ের। তো মা শাড়ি রাখেনি, পরে হচ্ছে আমাকে এটা দিয়ে দিয়েছে, পরে আমি শু ক্যাবিনেট করে বানিয়ে নিয়েছি। তো ইচ্ছা আছে শু সরিয়ে আমি হচ্ছে এটাকে ডিনার ওয়াগন করে ফেলবো। আমার অনেক কুকারিজ, শোকেসে জায়গা হচ্ছে না, এটার ভিতরে হচ্ছে আমি আমার কুকারিজগুলো হচ্ছে ঢুকিয়ে দিব এমন একটা মাথায় চিন্তাধারা আছে। দেখি না কি করা যায় সামনে আর কি। তো রিয়েল প্ল্যান্ট রাখার পরে দেখুন আমার রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। যতটুকু বুদ্ধিতে পেরেছি হাতে ওই আর্থিং শট নেওয়ার পরেও আমি কাজগুলো কিন্তু করে গিয়েছি। আর আমার ডাইনিং রুমের এই জানালাতে হচ্ছে আমি নতুন করে কিছু গাছ সেট আপ করেছি। মিকানের এই গাছটা এত ঝোপালো ছিল, তারপর ব্রাজিল, আরও অনেক ইনডোরের গাছ আমার এত বেশি ঝোপালো ছিল, তবে এখন আর আসলে তার অর্ধেকও নেই। তবে আমার এই যে গাছটা আছে না, এই গাছটার নাম কি মুহূর্তে মনে আসছে না, তবে এটা পথচারী একটা ভ্যারাইটি। তো এই গাছটা এত বেশি ঝোপালো মার্শাল্লাহ, আমার এখান থেকে সরাতার ইচ্ছে করে না। ডাইনিংয়ের জানালাটা খুলে দিয়ে খুব বেশি আলো বাতাস আসে, এখানে আমার গাছগুলো ভালো আছে।
আর যেহেতু এগুলো ইনডোর প্ল্যান্ট, এই জন্য আসলে ঘরের ভেতরে রাখার চেষ্টা করি। বেলকনিতে অনেক রোদ থাকে, এই জন্য বেলকনিতে রাখতে পারি না। এই ছিল মোটামুটি হচ্ছে আমার ডাইনিংয়ের ওভারভিউ। আসলে আপনাদের কার কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে তো বেশ ভালো লাগছে। আপনারা আমার ডিপ ফ্রিজটা নিয়ে অনেক ইনকোয়ারি করেছেন, ডিপ ফ্রিজটা কত নিয়েছে, কী আসার বিষয়। তো ডিপ ফ্রিজটা হচ্ছে মূলত 53,000 টাকা দিয়ে আমরা নিয়েছি, মানে সব কিছু মিলিয়ে আসলে 55,000 টাকা আপনারা ধরে রাখতে পারেন। যেহেতু এটা হায়ারের একটা ফ্রিজ, আমাদের দেশি কোনো ব্র্যান্ড না, এটা হচ্ছে বিদেশি একটা ব্র্যান্ড। তো এটা দেখতেও কিন্তু খুবই স্মার্ট একটা জিনিস। তো প্রথমে হচ্ছে ইকো প্লাস নেওয়ার পরে আসলে আমরা ডিসিশন ক্যান্সেল করে হায়ারের এই 250 লিটার এই ফ্রিজটা নেওয়া হয়েছে। তো যাদের জানার ইচ্ছা ছিল বলে দিয়েছি, আমার ডিপ ফ্রিজটা হচ্ছে 250 লিটার, আর আমি হচ্ছে আমার নর্মাল যে ফ্রিজটা আছে ওইটার সাথে কালার কন্ট্রাস্ট রেখেই মূলত আমি আমার ডিপ ফ্রিজটাও নিয়েছি। আর জিনিস বড় নিয়েছি তার কারণ হচ্ছে জিনিস আসলে 2 দিন বাদে বাদে চেঞ্জ করার অপশন নাই, আর এই জন্যে আসলে বড় করেই নিয়েছি। তবে আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি এত বড় ফ্রিজ নিয়েছো, ভিতরে তো কিছুই রাখছো না। তো আসলে ছোট ফ্যামিলি, জিনিস এত লাগেও না। তো কোরবানি উপলক্ষে আসলে গোশগুলো রাখা হয়েছে এই। তবে আস্তে ধীরে করে ফ্রোজেনের আইটেমগুলো আমি রাখবো। আমার খুব আফসোস ছিল আমি টমেটোর টাইমে টমেটো ফ্রোজেন করতে পারতাম না, বা এটা সেটা ফ্রোজেন করা দরকার সেটা আমি করতে পারতাম না, যেহেতু একটা মাত্র ফ্রিজ ছিল আমার। তবে এখন আর এই কষ্টটা আমার নাই, আমি যা চাইবো তাই ফ্রোজেন করতে পারবো আর কি। আল্লাহ আমার যে শখটা পূরণ করেছে, বা আমার নিয়তে যেটা ছিল সেটা আল্লাহ পূরণ করেছে, এটাই আলহামদুলিল্লাহ। আমি যা চাই তাই পূরণ করে ফেলার চেষ্টা করি। আমি শখ স্বপ্ন কোনোটাই পুষে রাখবো না আমার যতদিন হায়াত আছে। এটাই আসলে, বাকিটা হচ্ছে আল্লাহর উপর। আল্লাহ আমার নসিবে যা রেখেছে তাই হবে, তার বেশিও হবে না, তার কমও হবে না। এটাই আসলে আমরা আমাদের জীবনে কত দুঃখ পোষণ করি, তাই না? তবে আসলে আমাদের এই সুন্দর এই জীবনটাকে আমরা চাইলেই কিন্তু খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আসলে এটা হচ্ছে আমাদের নিজেদের মন মানসিকতার উপর। অনেক কথা বলে ফেললাম, ভুল দুটো হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যখন ডাইনিংয়ের পুরো ভিউটা শেয়ার করছিলাম, তখন আমার বারবার মাথায় আসছিল বাইরের যে সুন্দর একটা মানে পরিবেশ ছিল, আজকে কী রান্না করা যায়, কী রান্না করা যায়। তো আমি শ্যুটটা নিতে নিতে এত পরিমাণ ঘেমে গিয়েছিলাম কি বলবো, তাড়াহুড়া করে পুরো ঘরটা আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে হচ্ছে আমি রান্নাঘরে চলে আসলাম। তো আজকে হচ্ছে ভুনা খিচুড়ি আর হচ্ছে দেশি মুরগির মাংস রান্না করব। আমার শ্বশুরবাড়ি থেকে হচ্ছে দেশি মুরগিগুলা আমরা নিয়ে এসেছিলাম, আমার হাজব্যান্ড কিনে এনেছিল। তো দেশি মুরগি হচ্ছে আলু দিয়ে ঝোল ঝোল খেতে খুব বেশি ভালো লাগে, নর্মাল মশলা দিয়ে। আর হচ্ছে ভুনা খিচুড়িটা হালকা একটু হলুদ দিয়ে সাদা সাদাভাবেই রান্না করেছি, 2 রকম ডাল দিয়ে। ঝরঝরা হয়েছে। তো নামানোর আগে হচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে কাউন্টারে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে দেশি মুরগির মাংসটা আমি যেভাবে নর্মালি রান্না করি, রেডি মিক্সের মুরগির মাংসের মশলা দিয়ে সেটা দিয়ে করে নিয়েছি। আর নর্মালি যে মশলাগুলো থাকে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর হচ্ছে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, গরম মশলা, এই আর কি। এগুলো দিয়ে হচ্ছে মশলা কষিয়ে মজা করে আমি কষা কষা করে হচ্ছে এই দেশি মুরগির মাংসটা রান্না করেছি। তো আমার দেশি মুরগির মাংসটা রান্নাও হয়ে গিয়েছে। নামানোর আগে হচ্ছে আমি একটু টালা জিরার গুঁড়া দিয়ে আমি কাউন্টারে নামিয়ে নিয়েছি। এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের দুপুরের খানাপিনা। সালাতের কোনো আইটেম ছিল না বাসায়, যার কারণে হচ্ছে কোনো সালাতের আয়োজনই করা হয়নি। খালি পেঁয়াজ ছিল বাসায়, আর হচ্ছে কাঁচামরিচ ছিল, এগুলো দিয়ে হচ্ছে দুপুরবেলার আয়োজনটা রেখেছি। প্রায় সময় আসলে হয় ঘরে অনেক কিছুই থাকে না, তবুও হচ্ছে খিচুড়ির ক্রেভিং ওঠে। তবে খিচুড়ি দিয়ে এই দেশি মুরগির মাংস আর হচ্ছে আমের আচার, মানে জাস্ট অসাধারণ। তো সেরকমটাই ছিল দুপুরবেলা আর কি। আর আমার হাজব্যান্ড হচ্ছে সেদিন সন্ধ্যার দিকে করে বাসায় কিছু হিমসাগর আম এনেছিল। তো সেগুলো হচ্ছে আমি সুন্দর করে এরকম যে ঝুড়ি ভরে আমি রেখে দিয়েছি। ঝুড়ি ভর্তি আম দেখতে এত বেশি শান্তি লাগে, এগুলো একদম গাছ পাকা ছিল। তো আমার কাছে খুব বেশি শান্তি লাগছিল এগুলো দেখার পরে। তো সবাইকে কেটে খাইয়েছিলাম। আর এগুলো ছিল হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আনা জিনিসপত্র, যাদেরকে যা দেওয়ার সবাইকে দিয়ে দিয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের নিজেদের জন্য রেখেছিলাম, প্লাস হচ্ছে আমার মাদেরকে দেওয়া হয়নি, আর কিছু ভাবিদেরকে দেওয়া হয়নি। তো তাদেরকে হচ্ছে এখান থেকে দিব। তার আগে ভাবলাম হচ্ছে একটু শ্যুট করে নিই। তো এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের ঢেউয়া, কে চিনেন জানি না,
বা কী নামে চিনেন। আর এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের আম। আরও অনেক আম ছিল, তবে যতটুকু পেরেছে বা গাছে ছিল শেষের দিকে অতটুকুই দিয়েছে, কেননা এগুলা আলগানোরও একটা ব্যাপার স্যাপার থাকে। তো আমগুলো এত বেশি মজা, কিছুটা আমরুপালি ভ্যারাইটির আসলে এত মজা, মিষ্টি, কাঁচা থাকতেও মিষ্টি, পাকাতে তো আরও মিষ্টি। আর বড় একটা কাঁঠাল এনেছে, ভিডিওতে হয়তো ওরকম বোঝা যাচ্ছে না, কাঁঠালটা এখনও কাঁচা। আর কিছু নারকেল এনেছে। তো এই ছিল আসলে শ্বশুরবাড়ির ভালোবাসা আমার, আলহামদুলিল্লাহ। দোয়া রাখবেন সবাই। এই ছিল আমার আজকের এই ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।